এই দিদা আর তার ছাগলছানা দুজনে মিলে ট্রেনের লাইনের উপর একটি লেবু গাছ লাগাচ্ছিল। এরপর তারা গাছটিতে যত্ন করে জল দেয়। কিছুদিন পর লেবু গাছটি বড় হয়ে যায় এবং দিদা খুশি মনে গাছ থেকে লেবু পেড়ে ঝুড়িতে ভরতে থাকে। আর সেই লেবু বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এদিকে ছাগলছানাটি লেবু গাছটিকে পাহারা দিচ্ছিল। কিন্তু হঠাৎ সেই লাইনে একটি ট্রেন দ্রুত গতিতে চলে আসে। ছাগলটি ট্রেনটিকে থামানোর অনেক চেষ্টা করে। কিন্তু ট্রেনটি সজোরে এসে লেবু গাছটিকে ধাক্কা মারে আর গাছটি ভেঙে চুরমার হয়ে যায়। কিন্তু কিছুদিন পর সেই ভাঙা গাছের গুড়ি থেকেই আবার একটি নতুন লেবুর চারা গজিয়ে ওঠে। কিন্তু দিদা আর ছাগলটি তবুও কাঁদছিল। এই ছোট্ট বিড়ালটা তার দিদার জন্য অনেক ভালোবাসা দিয়ে একটা বড় তরমুজ কিনে নিয়ে আসে। দিদাও খুব খুশি হয়ে তরমুজটা খেতে শুরু করে আর একাই পুরোটা শেষ করে ফেলে। কিন্তু দিদার পেট তাতেও ভরল না। সে আবার ক্ষুধার্ত হয়ে পড়ে। তখন দিদা বিড়ালটিকে একটি পিৎজা আনতে বলে। বেচারা বিড়ালটা আবার দৌড়ে বাজারে যায় আর দিদার জন্য একটা গরম পিৎজা কিনে আনে। দিদা সেই পিৎজাটাও এক নিমিষে খেয়ে ফেলে। কিন্তু আশ্চর্য ব্যাপার, দিদার খিদে যেন কিছুতেই মিটছে না। সে আবার বিড়ালকে বলে, আমার জন্য একটা বার্গার নিয়ে আয়। এবার বিড়ালটা খুব রেগে যায়। সে দিদাকে শিক্ষা দেওয়ার জন্য একটা বুদ্ধি বের করে। সে বার্গারে সাধারণ সসের বদলে অনেকখানি ঝাল লঙ্কার সস আর গুঁড়ো লঙ্কা মিশিয়ে দেয়। তারপর সেই ঝালো বার্গারটা নিয়ে দিদার কাছে আসে। দিদা তো খুশিতে বার্গারটা হাতে নিয়েই এক বড় কামড় বসায়। আর যেই না সেই লঙ্কা দেওয়া বার্গারটা খায়, দিদার সারা শরীরে যেন আগুন জ্বলে ওঠে। ঝালের চোটে সে চিৎকার করতে থাকে। এরপর দিদা রেগে গিয়ে বিড়ালটাকে শিক্ষা দেওয়ার জন্য একটা লাঠি হাতে নেয় আর তাকে তাড়া করে। দিদার তাড়া খেয়ে বিড়ালটা ভয়ে দৌড়ে পালাতে থাকে। শেষে দিদার বকা। ওরা দুজনে মিলে আজ রেললাইনের বুকে পুঁতে দিচ্ছে এক নতুন স্বপ্নের চারা। ভালোবাসা আর যত্ন দিয়ে ওরা গাছটিকে বড় করতে লাগল। ওদের লাগানো ছোট্ট চারাটা একদিন ফলে ফুলে ভরে উঠল। জিগি তার লম্বা গলা দিয়ে দিদার নাগালের বাইরের স্বপ্নগুলোকেও পেরে আনত। ওদের পরিশ্রমের ফল নিয়ে ওরা চলল শহরের দিকে। কিন্তু ওদের এই সুখের পথে হঠাৎই ঘনিয়ে এলো বিপদ। সে বুঝতেই পারেনি কি ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসছে। চোখের পলকে একটি দ্রুতগতি ট্রেন এসে সজোরে ধাক্কা মারল গাছটিকে। এক নিমেষে ওদের সব স্বপ্ন, সব পরিশ্রম যেন ভেঙে চুরমার হয়ে গেল। দিদা ফিরে এসে এই দৃশ্য দেখে একেবারে পাথর হয়ে গেলেন। কিছুদিন পর সেই ভাঙা গাছের গুড়ি থেকেই জন্ম নিল এক নতুন চারা। এর মধ্যে থেকেই আবার জেগে উঠল নতুন আশা। কিন্তু জিরাফ এখনো কাঁদছে। সে তোমাদের দিকে তাকিয়ে আছে, কারণ তুমি এখনো ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি। জলদি করে ফেলো, তাহলেই জিরাফের কান্না থেমে যাবে। এক তুলতুলে খরগোশ তার সাদা টি-শার্টে লাল সস মাখানো, হাতে একটা ছুরি নিয়ে রান্নাঘরের মেঝেতে দাঁড়িয়ে আছে। পাশের বাড়ির এক বয়স্ক মহিলা বেড়ার ওপর দিয়ে উঁকি মেরে এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে ওঠেন, তাড়াতাড়ি আসুন, এখানে একজন খুনি আছে, তার হাতে রক্ত লেগে আছে। হ্যালো অফিসার, আমি শুধু স্প্যাগেটি রান্না করছিলাম। প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন, প্লিজ আমাকে ছেড়ে দিন। বন্ধুরা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন আরও মজার মজার ভিডিও পেতে।
एक छोटे से गांव में एक चंचल बिल्ली रहती थी जिसका नाम था टिंकी। टिंकी हर दिन खेतों में दौड़ती, बच्चों के साथ खेलती और सड़कों पर उछल कूद करती। एक दिन टिंकी तेजी से भागते हुए सड़क पार कर रही थी। तभी एक मोटरसाइकिल अचानक सामने आ गई। ब्रेक लगाने का समय नहीं मिला और टिंकी को हल्की चोट लग गई। बच्चों ने तुरंत उसे उठाया और पास के पशु चिकित्सक के पास ले गए। डॉक्टर ने बताया कि टिंकी की टोंग में मोच है, लेकिन चिंता की बात नहीं है। कुछ दिन आराम के बाद वह ठीक हो जाएगी। इस घटना के बाद गांव में सभी ने सीखा कि जानवरों के लिए सड़क पार करना कितना खतरनाक हो सकता है। गांव वालों ने एक बोर्ड लगाया, धीरे चलें, जानवर भी हमारे साथी हैं। टिंकी अब सड़क पार करते समय बहुत सतर्क रहती है। शिक्षा, सावधानी जीवन की सुरक्षा है। এই মা, কুমিরটা আমার ছাগলটাকে ধরবে নাকি? এই খবরদার! দেখেছো আমার ছাগলের শক্তি? দুষ্টু কুমিরটে কেমন জব্দ করল। আর মারামারি নয়, এখন ওরা বেস্ট ফ্রেন্ড। চলো, আমার ছাগল ওর নতুন বন্ধুকে নিয়ে ঘুরতে চলল। বন্ধুরা, এই রকম মজার ভিডিও পেতে দ্রুত লাইক এবং সাবস্ক্রাইব করুন। একটি ছোট গ্রামে ছিল এক সাদা রঙের বিড়াল, খুব শান্ত ও বুদ্ধিমান। একদিন ঘরের ছোট ছেলে বাইরে খেলায় মত্ত, ভিতরে তখন চুলায় দুধ ফুটছে। বিড়ালটি ছুটে যায় শিশুটির মায়ের কাছে। মা কিছু বুঝতে না পেরে বিড়ালের পিছনে। মা এসে দেখে চুলা থেকে দুধ পড়ছে। সে তাড়াতাড়ি চুলা নিভিয়ে ফেলে। তারপর মা বিড়ালটিকে কোলে নেয়, আদর করে বলে, তুই শুধু পোষা প্রাণী না, আমাদেরও বাঁচালি। এই থেকে আমরা শিখলাম, বুদ্ধি আর সততা থাকলে সবাই তোমাকে ভালোবাসবে। একটি সুন্দর সবুজ মাঠে খেলছিল একটি নিরীহ খরগোশ। হঠাৎ সে পড়ে যায় একটি বিশাল গর্তে। সেখানে ছিল শত শত ভয়ঙ্কর জম্বি। কিন্তু ভয় না পেয়ে খরগোশটি রূপ নেয় এক দৈত্যাকার শক্তিশালী দানবে। জম্বিরা ঝাঁপিয়ে পড়ে তার গায়ে। এই সময় একটি রহস্যময় লোক চেষ্টা করে তাকে নিয়ন্ত্রণ করতে। ঠিক তখনই এসে পড়ে এক উদ্ধারকারী দল। তারা পানি ছুঁড়ে মারে দানবের গায়ে, খুলে যায় জম্বিদের জাল, ফিরে আসে সেই নিরীহ খরগোশ। বন্ধুরা, সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন আরও মজার মজার ভিডিও পেতে। 11 দুগুণে 22 লাইক করো। করো করো, করে দাও ভাই, করে দাও। এই দৃশ্যটা দেখে চোখ কপালে উঠবে। একটা ছোট্ট খরগোশ সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক বিড়ালের সামনে। খরগোশটা দড়ি নিয়ে এগিয়ে গেল, বিড়ালের গলায় পেঁচিয়ে দিল। বিড়ালটা তখনও কিছু বুঝে উঠতে পারেনি। এবার শুরু হলো টানাটানি। ছোট খরগোশ জোরে টানছে আর বিশাল বিড়াল পড়ে যাচ্ছে ধীরে ধীরে। বিড়ালের মুখে হাবুডুবু খাওয়ার ভাব আর খরগোশের চোখে জয়ের হাসি। কে বলেছে ছোট মানেই দুর্বল? সাহস থাকলেই বড় থেকে বড় কাজও সম্ভব। এই খরগোশ আমাদের শেখায়, মন ঠিক থাকলে পাহাড়ও টেনে নেওয়া যায়। বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। वन मिलियन फॉलोअर हो सकते हैं मेरे भाई, इतना मुश्किल नहीं है, बस आप लोग की सपोर्ट चाहिए। अगर आप लोग सपोर्ट कर दो 1 मिलियन तो छोड़ो 2 मिलियन भी हो सकते हैं, मगर सपोर्ट कोई करता नहीं। Let's go. Oh my god. Talking to the moon. Lotus show. Hello haters, yes in a friend zone.
bluff 있으면 다 소리대로岁月匆匆像一阵风，多少故事留下感动，谁能无悔，谁能无泪？爱恨交错，不停的轮回。